मरहबा 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 এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল মারহাবা 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 ভয় কিরে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় মারহাবা 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 কালে মারই দিব দাওয়াত আল্লাহ ছাড়া ইলাহ নাই কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়াই কালে মারই দিব দাওয়াত আল্লাহ ছাড়া ইলাহ নাই কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়াই লক্ষ্য মোদের এক আল্লাহ লক্ষ্য মোদের এক আল্লাহ বহু এলার পতন চাই মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া চল শাহাদাতের কালেমা নিয়ে চল চল ভয় কেরে তুই বিমোজা মারহাবা 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 শিরক বেদাত কুটব মোরা ভাঙবো তাদের যত শির হানবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর শিরক বেদাত কুটব মোরা ভাঙবো তাদের যত শির হানবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর ঢেলা পীরার তেনা পীর ঢালা পীরার তেনা পীর ন্যাংটা পীরার আফিম পীর ঢালা পীরার তেনা পীর ন্যাংটা পীরার আফিম পীর ভণ্ডদের ওই আখড়া গুলো ভণ্ডদের ওই আখড়া গুলো ভেঙে দেওয়া নতুন বীর মারহাবা 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 এগিয়ে চলো বালুয়া ঘাটের আলে হাদিস যুবক দল শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল মারহাবা 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 শ্রদ্ধা সভাপতি ওলামায়ে কেরাম মাশায়েখ এজাম ও আমার আজিজ তলবা আমি ছাত্র বলে সম্বন্ধ করলাম এই জন্য যে সভাপতির আসনে যে কয়জন বসে আছেন এটা মনে কিছু নেবেন না, এটা অহংকার নেই, লা ফাখরা নেই। আল্লাহ
এটা অহংকার করে বলছি না, ফখর করে বলছি না। যারা আমার ছাত্র সমতুল্য, হতে পারে ডাইরেক্ট ছাত্র নয়, যেমন কামরুল ইসলাম মাদানী সাল্লামাহুল্লাহ, ওনার আব্বা আমার ক্লাসমেট, সাথী দীর্ঘদিনের, এবং খুব আন্তরিক বন্ধু। এবং শুধু ওর বাবা নয়, ওর গোটা ফ্যামিলির সঙ্গে এক সময় আমি জড়িত ছিলাম ভাই। এবং আপনাদেরও সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। এবং ধানগাড়া অঞ্চলের, এতটা অঞ্চলের প্রথম দ্বীনি জলসা, দ্বীনি মাহফিল, এই ধর্মীয় সভা, কোরআন হাদিসের যেখানে আলোচনা, এই মোবারক মজলিসে আসার জন্য আপনাদের রইল আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও শতকোটি সালাম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। কিন্তু ভাই আমার আজিজ কামরুল ইসলাম অনেক কিছু বলবেন। বালুয়াঘাটে নাই করে ৬-৭টা জালসা হয়, এক একটাতে দিতে পারি না, সব জালসাতে এরা আমাকে বাধ্য করে দেয়। কিন্তু যখনই গ্রামে ঢুকতে যাই, তখনই সব মনোভাব ভেঙে যায়, যে এটাই আমাদের আহলে হাদিসের পরিচয়। আমরা কি ওই জামাত, ওই দলভুক্ত যেই দলের সম্বন্ধে নবী আমার বলেছেন, বন্ধু শুনুন, আহলে হাদিস কোন দল নয়, আহলে হাদিস কোন ফেরকা নয়। ফেরকা তো ওকেই বলে যে আসল থেকে বেরিয়ে গিয়েছে এবং যার নেতা আছে, যার বাণী আছে, যে ওকে বানিয়েছে, নেতৃত্ব দিচ্ছে, তার দিকে ওটাকে গড়াবে। যেমন হানাফি বলি কেন, যে আবু হানিফা, আমরা আবু হানিফাকে মানি। এরা শাফি, কারণ এরা ইমাম শাফিকে মানে। এরা মালিকি, কারণ এরা ইমাম মালিককে মানে। এরা হাম্বালি, ইমাম আহমদ বিন হাম্বলকে মানে। কিন্তু ওই হানাফিরাই যারা আহলে হাদিসকে গাল ভরে ভরে গালি দেয় এবং এদের প্রত্যেকটা আমলে ব্যঙ্গ করে, এমনকি নবীর সহি হাদিস নিয়ে, এমনকি কোরআন নিয়েও ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। এই যে ধরুন, নবী বলছেন নামাজে দাঁড়াবে, পায়ে এমন করে পায়ে পা সাঁটিয়ে নাও যেন তোমাদের মধ্যে ছিদ্র না থাকে, ছিদ্র না থাকে। ঠিক কালবুনিয়ানিল মারসুস, পাকা ঘরের মতো, ঢালাই করা ঘরের মতো তোমরা দাঁড়িয়ে যাও। তোমাদের দুইজনের ছিদ্র দিয়ে শয়তান ভিতরে আসার চেষ্টা করে। সাহাবায়ে কেরামেরা, এটা নবীর আমল, সাহাবাদের আমল, আহলে হাদিসদের আমল, এবং যারা সহি সুন্নাহ কোরআন মানে তাদের আমল। এটাকে নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন কেমন করে তারা ব্যঙ্গ করছে। আহলে হাদিসের হাত বাঁধা নিয়ে, এটা হচ্ছে মেয়ে ছেলের হাত বাঁধা। আরবে যতগুলো নামাজ হয়, হারমাইন শরীফ হয় মক্কা মদিনাতে, এটা নাকি জানানা নামাজ, মেয়েদের নামাজ। মেয়েরা হাত বাঁধবে বুকে, আর ছেলেরা হাত বাঁধবে লাভির নিচে, লাভির নিচে। চিন্তা করেছেন? নামাজে তফাৎ, সব কিছুতে তফাৎ। বন্ধু আমার, একটাই কথা জেনে রাখুন, আহলে হাদিস সাহাবাদের দল, আহলে হাদিস নবীর দল, আহলে হাদিস কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস যেটা, ওটাই হলো আহলে হাদিস। আহলে হাদিস করে এ নাই। কিন্তু এবার বলুন তো, আমাদের আমলটা আহলে হাদিসের আমল হচ্ছে? আমার আজিজ অনেক কিছু বললেন,
আল্লাহ নবী বাতিলকে, অন্যায়কে প্রশ্রয় কোন সময় দিতেন না। উনি আফসোস করে বললেন যে গোদানি দেওয়া, দাগ দেওয়া, মেহেদির দাগ দেওয়া, ওরা কেন এখানে বসবে? ওই দাগ কাকে দিবে? কোন ছেলেকে দিবে না? আপনার আমার মেয়েকে, বোনকে, যেই স্ত্রীর হাত ধরে আমরা এ বেহাইয়া মুসলমান কোনদিন আপনি আরমান করে বাজার থেকে একটা চুরি এনে বা একটা চাঁদির চুরি তৈরি করে আপনার স্ত্রীর হাতে আরমান করে ভরে দিয়েছেন? আপনি জানেন না? স্বামী স্ত্রী এক প্লেটে খাবে, এক গিলাসে পানি পান করবে, এটা হলো সুন্নাত। এক অপরের জুঠা খাবে, এটা হলো সুন্নাত। নবী এইভাবেই করতেন। এমনকি মাসিক অবস্থাতেও আম্মা জান আয়েশার সঙ্গে একই সঙ্গে বসে খেয়েছেন, পানি পান করেছেন। বন্ধু আমার, আপনি আপনার স্ত্রীটাকে দিতেন, আপনি আপনার স্ত্রীর মুখে এক লোক সমস্ত কামে সমস্ত কাম সাথে গোনা হবে। একবার সুবহানাল্লাহ বলো, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, একবার তুমি সুবহানাল্লাহ বললে এটা একটা সাদকা হয়ে গেল। ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, তুমি একবার আল্লাহু আকবার বললে সেটা তোমার সাদকা হয়ে গেল। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, তুমি যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে এটা তোমার সাদকা হয়ে গেল। চিন্তা করেন, ওয়াকুল্লু মা আমরু বিল মারুফে সাদকা। মুসলমান রে, তুমি যদি একজনকে ভালোর আদেশ দাও, ও জালসাতে তোমার দোকান বসা চলবে না, দোকান বসা তোমার হারাম। তুমি তোমার ছেলে মেয়েকে ঘোষণা দিয়ে দিলে, কড়া আদেশ করে দিলে, খবরদার তোমরা দোকানে যাবে না। ওরে এক জায়গায় হবে তাওহীদের আলোচনা, আর অন্য জায়গায় হবে শয়তানের বাদ্যযন্ত্র, শয়তানের বাজনা। একই সঙ্গে তাওহীদ আর একই সঙ্গে শয়তানের ওরে মিলামিশা চলতে পারে না। খবরদার ও আমার মেয়ে, ও আমার বউ, ও আমার ছেলে, খবরদার ওই সব দোকানে যাবে না। কেননা ওরে দোকান বাজার হলো শয়তানের জায়গা, শয়তান বাজারে থাকে। এই জন্য তো নবী বাজারে যখন যেতেন আল্লাহর কাছে একটা দোয়া করতেন। বাজার থেকে যখন বের হতেন তখন একটা দোয়া করে বের হতেন, যাতে আমার গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। বন্ধু আমার, আপনি কি জানেন না যে মুসলমান যখন সকালে বিছান থেকে উঠে আজান শুনলেন, বিছান থেকে উঠলেন বা আজান শুনে উঠলেন না, বেলা হয়ে উঠলেন, নবী বলছেন ওরে প্রত্যেক মুসলমান সকালবেলা বায়ুন নাফসহু, ও নিজের দেহটাকে, নিজের শরীরটাকে বিক্রি করে দেয়। ভালো করে শুনুন, আমি আপনি কামরুল, আমার হাতে কারি সামাউন, সকালে উঠলাম, আমার বিছানে দুইজন খরিদ্দার এসে হাজির হয়ে আছে। ওরা আমার শরীর, আমার দেহটাকে কেনার জন্য প্রস্তুত হয়ে আছে। এবার আমার নবী বলছেন, ওরে বালুয়াঘাটের ছেলেরা, এ বালুয়াঘাটের মেয়েরা, এ বালুয়াঘাটের যুবক যুবতীরা, রে বালুয়াঘাটের জালসা করনে ওয়ালারা শোন, খরিদ্দার হচ্ছে দুইজন। একজনের হাতে যদি তুই বিক্রি করিস, ওখানে তোর মনোরঞ্জনের জিনিস পাবি, আনন্দের জিনিস পাবি,
মন মাতানো জিনিস পাবি, যা চাইবি তুই তাই পাবি রে। কিন্তু ওর হাতে যদি তুই নিজেকে বিক্রি করে দিস, তো সঙ্গে সঙ্গে তুই জাহান্নামে চলে গেলি। ওরে তুই চিরতরের জন্য জাহান্নামে চলে গেলি। পড়ো নাউজুবিল্লাহ। পক্ষান্তরে ওখানে আর একজন খরিদ্দার, ওর হাতে যদি তুমি নিজেকে বিক্রি করতে পারো, তবে তুমি বড় ভাগ্যবান, তোমার বড় নসিব যে তুমি জাহান্নাম থেকে চিরমুক্ত হয়ে গেলে। ওরে তুমি চিরতরের জন্য জান্নাত লাভ করে গেলে, জান্নাত লাভ করে গেলে। ফামুত ফাবায়ু নাফসাহু ফামুত কহা আও মুবে কহা। নবী আমার বললেন, প্রত্যেকটা মানুষ সকালে বিছানা থেকে উঠে নিজের আত্মাকে বিক্রি করে দেয়। কেউ তো তাকে হালাক করে, ধ্বংস করে, আর কেউ তো জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। অর্থাৎ একজন খরিদ্দার শয়তান, আর একজন খরিদ্দার হলো স্বয়ং আল্লাহ। আপনি সকালে বিছানা থেকে উঠলেন, আজান শুনলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে আপনি এবার পানি নিয়ে আপনি পেশাব পায়খানা সেরে উজু সুন্দর করে উজু করে মসজিদের দিকে পা বাড়ালেন, মসজিদের দিকে পা বাড়ালেন। আমার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন খরিদ করে নিলেন। আর সকাল সকাল আপনি ওই আল্লাহর ঘরের দিকে পা বাড়ালেন, মসজিদ মাদ্রাসার দিকে পা বাড়ালেন। ওরে গাদা বিরায়াতিল ইসলাম, আপনি ইসলামের ঝান্ডা নিয়ে একজন মুসলমানের ছেলে, একজন মুমিনের ছেলে, ইমানের ঝান্ডা নিয়ে, মুসলমানের ছেলে ইসলামের ঝান্ডা নিয়ে, ইসলামের পতাকা নিয়ে তুমি চললে আল্লাহর পথে, আল্লাহর ঘরের দিকে। হায় রে মুসলমান, পক্ষান্তরে তুমি নমাজ বাদ দিয়ে তুমি জমিনের দিকে, তুই মাঠের দিকে হাঁটা দিলে, তুমি শামসির হাট হাঁটা দিলে, তুমি এই সকাল পর্যন্ত বাজার লেগে থাকলো, এই বাজারের দিকে তুমি হাঁটা দিলে। শুনে না, নবী আমার বলছেন, তুমি মুমিনের বাচ্চা নও, তুমি মুসলমানের বাচ্চা নও। তুমি যদি মুমিনের ছেলে হতে, তুমি যদি মুসলমানের ছেলে হতে, তবে তোমার হাতের হয়তো ইসলামের পতাকা। ওরে তুমি চলেছ শয়তানের পতাকা নিয়ে, তুমি শয়তানের জাত, শয়তানের সন্তান, তাই তো তোমার হাতে রয়েছে শয়তানের ঝান্ডা। আর শয়তান চির জাহান্নামী। আর সকাল সকাল যদি তোমার হাতে শয়তানের পতাকা উঠে যায়, ওরে তোমার পরিণাম কি হবে তুমি একবার ভেবে নাও। ভাই আমার, কোথায় আছেন আপনি? আমাদের তো উচিত ছিল, আমার বাবা জীবন বললেন, আচ্ছা বলেন তো, নবী বলছেন তোমার এমন কি অফি বোঝাতেকুম সাদাকা। এ যুবকেরা, এ বিবাহিত যুবক যুবতীরা, তুমি যে তোমার স্ত্রীর সঙ্গে দেহ মিলন করবে, শারীরিক মিলন করবে, তার সঙ্গে যে প্রেমের আদান প্রদান করবে, ভালোবাসার আদান প্রদান করবে, তুমি যদি তাকে ভালোবেসে একটা সুন্দর করে ওইভাবে তুমি চুম্মু দাও, যেভাবে আম্মা জান আয়েশা বলেছেন যে আল্লাহর নবী কেমন করে আমাদের আদর করতেন, তো নবী বলছেন, ওরে তোমাদের স্বামী স্ত্রীর মিলনটাও হচ্ছে তোমার জন্য সাদকা। ওয়াফি বুজআতিকুম সাদকা, তোমাদের মিলনেও আল্লাহ খুশি হয়ে, আনন্দিত হয়ে একটা সাদকার নেকি লিখে দেন। সাহাবায়ে কেরামেরা অবাক, তাকে যেন বুঝে আসছে না কথাটা। বাড়ি আমরা স্বামী স্ত্রী মিলন করব, এটা আমার মনের চাহিদা আমি মিটাবো, আমি আমার তৃপ্তি নিব, আর সেটা আবার নেকি হবে কেমন করে? শুনুন,
যে কোনো জিনিস আপনি শরীয়তের রঙে শরীয়তের আদেশ পালন করে আপনি করুন নাকি, ওটাই যখন শরীয়ত বহির্ভূত, আপনি বাজারে যেতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, ব্যবসা হালাল। এমনকি মেয়ে ছেলে যার বাড়িতে পুরুষ নাই বা পুরুষ বাইরে গেছে বিদেশে আছে, ওর একটা দোকান চলে, আমি বলছি মেয়েটা, ওই বাড়ির মেয়েটা বউটা ও দোকান চালাতে পারে পর্দার সহিত, ইজ্জতের সহিত। আরব রাষ্ট্রে হচ্ছে ভাইজান, কিন্তু ওটাকে হতে হবে শরীয়তের ধারায়, ইসলামের ধারায়। আজ ওখানে গিয়ে বাজার লাগিয়ে দিল একটা মেয়ে ছেলে, আপনি গিয়ে দেখুন তো কাস্টমার কারা কারা। কেন? একটা মিষ্টি পড়ে থাকে তো ওখানে মাছি, আর মাছির সঙ্গে আরো কত কি জমা হয় দেখেন তো। একদিন একে পূর্ব পাড়াতে একটা তুলনা দিয়েছিলাম তো খুব রাগ হয়েছিল। বন্ধু আমার ক্ষমা করবেন, একটু সচেতন হন। আল্লাহর গজব এই জাতির উপরে নাজেল না হয়। সাহাবায়ে কেরামেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আয়াতি আদনা শাহওয়াতাহু, নবী গো আপনি বললেন স্ত্রীর সঙ্গে মিলন করাটা হলো সাদকা। আমি আমার জন খোদা, আমি মনের চাহিদা মেটাতে গেলাম, এটা কেমন করে নেকি হয় বুঝতে পারলাম না। নবী সুন্দর করে বললেন, বলো তো হে এ আমার সাহাবায়ে কেরামেরা, বলো ওই কাজটায় যদি হারাম উপায়ে হয়, ওই কামটায় যদি অবৈধ উপায়ে হয়, বিবাহ বহির্ভূত হয়, একই মিলন, এটা হলো জেনা, আর এটা হলো স্বামী স্ত্রীর মধুর মিলন, এটা হলো ধর্ষণ, এটা হলো শান্তির মিলন। কাজ কিন্তু একটাই। বলো তোমরা বলো, ওই কাজটাই যদি লুকিয়ে লুকিয়ে মাঠে ঘাটে বাজারে যেখানে সেখানে হারাম উপায়ে যদি ওরা ছেলে মেয়ে যদি মিলিত হয়, তো ওতে কি হবে বলো তো? ওতে গুনাহ হবে কি হবে না? সাহাবায়ে কেরামেরা বললেন অবশ্যই এতে গুনাহ হবে, এতে পাপ হবে। আল্লাহ নবী বললেন, ওতে যখন পাপ হবে, ওরে এটা যখন শরীয়তের বাঁধনে হলো, এটা যখন হালাল উপায় হলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এখানে সাদকার নেকি দান করবেন। আল্লাহু আকবার। বলছিলাম নবী বলছেন, তুমি আদহাত্তাল লুকমা আল্লাতী ইয়ারফাউ আর-রাজুল ইলা ফাইয়্যি ইমরাতিহি, এক টুকরো একটু সেব কেটে আপনি খেলেন আর ওরও মুখে দিলেন। ওই পরনপুর থেকে মিষ্টি এনে কোনোদিন জীবনে যদি না দিয়ে থাকেন, দিবেন, মুখে দিলেন, বুড়াতে কালে আলতার ব্যাস কোনোদিন দিলেন আর দিয়েছেন, আরে ওটাই তোমার সাদকা হতে পারে, ওরই বিনিময়ে আল্লাহ আপনার ক্ষমা করে দেবেন। পক্ষান্তরে এবারলেন আপনার মেয়েটাকে, আপনার বোনটাকে, আপনার স্ত্রীটাকে, ও ভাবি খাবার চাউমিন খাবে, দেখেন চাউমিনের দোকানে গিয়ে ভিড়, জীবনে খাননি। হায়রে মুসলমান, বাড়িতে কোনোদিন আপনার মিষ্টি হয় না? আপনি হাটে বাজারে খেতে পান না? রাস্তার ধারে এত ভিড় কিসের? আপনার মেয়ে, আপনার না হোক, অন্য মুসলমানের মেয়ের বোনের স্ত্রীর হাত ধরে যে ছাপ দিচ্ছে, একবার লজ্জা চিন্তা করুন। কোথায় আপনি গিয়ে দাঁড়ালেন? এক তো এই গোদানি দেওয়া ছাপ দেওয়া হলো হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন মাসউদ, মদিনাতে একটা মেয়ে ছিল যার নাম হলো উম্মে ইয়াকুব। উম্মে ইয়াকুব, ওর কাজই ছিল এই দাগ দিয়ে বেড়া, গোদানি দেওয়া।
হাজরাতে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, যারা দাগ দেয়, যারা হাতের এখানে ওখানে রঙের ছাপ মারে, আর যারা ছাপ মারায়, যারা মারে এবং যারা মারায়, দুইজনের উপরে আল্লাহর লানত, নবীর লানত। অর্থাৎ ওরা আল্লাহর রহমত পাবে না, ওরা নবীর শাফাত পাবে না, ওরা নবীর সুপারিশ পাবে না। কিয়ামতের দিন নবী তাদেরকে দূর করে দিবেন। আর যারা নবীর শাফাত পাবে না, তারা কোনোদিন জান্নাত পাবে না। এবার উম্মে ইয়াকুব দেখলো আমার তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই কামরুল মাদানি, এই সামাউন, এই মৌলবি গুলো আমাদের তো জালসার ব্যবসা বন্ধ করে দেবে। আল্লাহ রে আল্লাহ, ওরে তোমার ব্যবসা বন্ধ হবে কি না হবে আমার তাতে যায় আসে কি? তাই বলে তুমি আমার জালসাতে এসে এরকম ব্যবসা লাগাবে, এরকম দোকান সাজাবে, আর আমার ছেলে মেয়ে, এই সমাজের ছেলে মেয়েদেরকে তুমি জাহান্নামের টিকিট দিবে, এটা আমরা কোনোদিন হতে দিতে পারি না। উম্মে ইয়াকুব দৌড়ে গেলেন আব্দুল্লাহ বিন মাসউদের বাড়ি, আর গিয়ে বলছেন, আব্দুল্লাহ, শুনলাম নাকি তুমি যারা এই ব্যবসা করে তাদের উপরে নাকি লানত করেছ, আর বলেছ যে আল্লাহর লানত, নবীর লানত। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ও উম্মে ইয়াকুব, আমি তোমার উপরে লানত কেন করব না? কেন লানত করব না? যে সব ব্যবসায়ীর উপরে আল্লাহর লানত করেছেন, নবী লানত করেছেন, আল্লাহ আল্লাহ রাসূল যেগুলোকে ঘৃণা মনে করেছেন, আমি ওইগুলোকে ঘৃণা কেন মনে করব না? ভাই, ওই যুগের মেয়ে ছেলে ওরাও কোরআন হাদিস পড়া ছিল, কোরআনের উপরে ওদের গভীর জ্ঞান। উম্মে ইয়াকুব চট করে বলছে, কোরআনে কোন জায়গায় আছে যে এটা হারাম? আল্লাহ কোথায় নিষেধ করেছেন? আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, তুমি কোরআন পড়েছো তো? যেমন আজকাল অনেকে বলে দেয়, হ্যাঁ, বাপ দাদার কাল থেকে করে আসছি, আর এখনকার মুলবিরা বলছে এই। যেমন এই বউ দেখা দেখি, বাপ দাদার কালে বাবারা দেখেছে, চাচারা দেখেছে, এরা দেখেছে, ওরা দেখেছে, আর এখনকার মৌলবীরা বলছে শুধু ছেলে মেয়ে, বিবাহের আগে ছেলের বাপ ওই মেয়েকে দেখতে পারে না, দেখা হারাম। ভাই আমার, বাপ দাদার দোহাই দেওয়া চলবে না, দোহাই চলবে একমাত্র শরীয়তের। আব্দুল্লাহ বিন মাসউদ বলে উঠলেন, ও উম্মে ইয়াকুব, তুমি কোরআন ভালো করে পড়েছ? বলছে, হ্যাঁ কোরআন পড়েছি। কোরআন তো আমি শেষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছি, ভালো করে পড়েছি। কোরআনে তো কোথাও পাইনি যে এই ব্যবসা হারাম বা তার উপরে আল্লাহ লানত করেছে। হযরত আব্দুল্লাহ বললেন, লাউ কারাতি হে লাওয়াজাতি হে। ওরে উম্মে ইয়াকুব, তুমি সৎসর নজরে পড়েছ, তুমি গভীর দৃষ্টিতে পড়নি, তুমি সুন্দর করে বুঝে সুঝে পড়নি। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারাপে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারাপে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআন আমাদের স্বপ্ন আশা। খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভয় আল্লাহর কথা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি। মুসলমান রে,
এই কোরআন হলো মুমিন মুসলমানের শক্তি। যেদিন থেকে মুসলমান এই কোরআনকে ছেড়েছে, মুসলমান বাড়িতে কোরআন তেলাওয়াত, কোরআনের আওয়াজ বন্ধ হয়েছে, সেই দিন থেকে মুসলমানের কপাল পড়েছে। ওরে যে দুনিয়ার জীবনতে বরকত উঠে গিয়েছে রে, সমস্ত অশান্তি ঘেরেছে। কারণ আমার নবী বললেন যে এই বাড়িতে কোরআনের আওয়াজ নাই, কোরআনের শব্দ নাই, সে বাড়িতে শয়তান বাস করে, শয়তান বাস করে। সেই বাড়িটা হলো কবরস্থান, সেই বাড়িটা হলো হিন্দুদের শ্মশান। আর কবরস্থানের শ্মশানে পোকা মাকড় সাপ বিচ্ছু বাস করে, ওখানে ভালো মানুষ বাস করে না। ওরে যেখানে শয়তান থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, আর যেখানে রহমতের ফেরেশতা না আসে ওই বাড়িতে কোনোদিন বরকত হয় না। তাই তো এত হাই হাই দই দই, এত ব্যবসা বাণিজ্য। কিন্তু মুসলমান তোমার জীবনে বরকত নাই কেন? কারণ ওরে তোমার ঘরতে কোরআন বিদায় নিয়েছে, তোমার সমাজে কোরআন বিদায় নিয়েছে। একবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি যে আমাদের কয়টা বাড়িতে 24 ঘন্টার মধ্যে ওরে একবার না হলো কোরআনের শব্দ ভেসে আসে? নবী আমার বললেন লা তাজুল বুয়ুতাকুম মাকাবেরা। ওরে বালুয়া ঘাটের মানুষ, এ বালুয়া ঘাটের ছেলে মেয়েরা, তোমরা নিজের নিজের বাড়িকে কবরস্থান সাহাবাখানা বানিয়ে নিও না। কেন? কবরস্থানে নামাজ হয় না রে, কবরস্থানে কোরআন পড়া যায় না, কবরস্থানে কোরআন পড়া হারাম, আজান দেওয়া হারাম। তোমার বাড়িটা কি কবরস্থান, ওখানে কোরআন কেন পড়া হয় না, নফল নামাজ কেন পড়া হয় না? তোমাদের মেয়ে ছেলেরা কেন নামাজে পড়ে না? নবী আমার বললেন শোনো রে, এরে বালুয়ার ছেলেরা মেয়েরা, এতটা অঞ্চলে মুমিন মুসলমানেরা, যদি শয়তানকে তাড়াতে চাস, তোর বাড়ির ত্রিসীমানায় যেন শয়তান না আসতে পারে, কোন জিন ভূত যেন না আসতে পারে। যদি তোরা এটা চাস তো আয়, নবী বলছেন আয়, আমি তোদেরকে একটা আমল মন্ত্র আমি শিখিয়ে দিচ্ছি। মন্ত্র, আপনি ওই মন্ত্রটা ব্যবহার করেন, দেখবেন আপনার বাড়ির ত্রিসীমানায়, আপনার তোলা মাটিতে ওরে শয়তান কেন, শয়তানের জাত, চোর ডাকাত লম্পট বদমাশেরা আপনার বাড়িতে আপনার অজান্তে আপনার ঘুমোর অবস্থাতে ওরা পা রাখতে পারবে না, ঢুকতে পারবে না। সেটা কি? ইন্না শাইতানা ইয়াফিররু মিনাল বাইত আল্লাতী তুকরা ফিহি সূরাতুল বাকারা। নবী আমার বললেন যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সূরা বাকারা যে বাড়িতে পড়া হয়, ওই বাড়ির ত্রিসীমানায় শয়তান বা শয়তানের দল বল, শয়তানের যারা জাত শয়তানেরা ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না। কোরআন শক্তি, কোরআন মুক্তি, কোরআন মুমিনের ভাষা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। ভাই আমার লেন হযরতে এবার উম্মে ইয়াকুব বলছে কই, আমি তো খুব সুন্দর করে পড়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসো শুনো, এই আয়াতটা তোমার চোখে গেছে কোন দিন কি? সূরা হাশরে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, আমার রাসূল মুহাম্মদ যা তোমাদেরকে দিয়েছে, যা করতে বলেছেন তা করো, আর যেটা থেকে নিষেধ করেছেন ওটা থেকে তোমরা বিরত হয়ে যাও, রুকে যাও। এবার বলো তো নবী এই কাজটা করতে নিষেধ করেছেন কিনা? নবী ছেলের পুরুষদের হাত রঙাতে নিষেধ করেছি কিনা? মেহেদির ছাপ নিতে নিষেধ করেছেন কিনা? এবার পুরুষ হয়ে যদি মেহেদির ছাপ নাই,
বা পর পুরুষ অন্য স্ত্রীকে যদি মেহেদির ছাপ দেয়, ও আল্লাহর নিকটে মালাউন হবে কি হবে না? কারণ ও নবীর নাফরমানি করলো, আর নবীর নাফরমানি করা মানে সরাসরি আল্লাহর নাফরমানি করা। ভাই, আজ উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে খুব হই হট্টগোল, দাঙ্গা ফাসাদ। কি নিয়ে? এই মুসলমানেরা মিছিল বের করলো, এই টুপি, বড় বড় টুপিধারীরা, এই কবর পূজকেরা এদিকে কবর পুজছে, এদিকে পীর পুজছে, শিরক বিদআতে ডুবে আছে, নামাজের ধার ধারে না, ইসলামের ধার ধারে না, দাড়িকে কোদল দিয়ে ছেঁটে রেখেছে, কষা দিয়া মদ বইছে, আর 12 রবিউল আউয়াল বড় বড় প্লে কার্ড নিয়ে ইংরেজিতে বুকে লাগালো, পিঠে লাগালো। যেমন আমরা বাইকের পিছনে লাগিয়ে রাখি, আগে আগে দেখতাম সাইকেলের সামনে লাগা থাকতো আইতাল কুরসি লেখে থাকে না, আইতাল কুরসি লেখে প্লেটটা লাগিয়ে রাখি। এইভাবে কি করলো? আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি। হায় রে হায় রে, এটা সরকার বাধা দিতে গেল, কারণ রাস্তা জাম হলো, রাস্তা জাম হলো, মানুষের চলাচলে বাধা, অনেক অ্যাম্বুলেন্স আটকা পড়লো, অনেক রুগী বেঘরে মারা গেল। তাই সরকার কড়া যখন অ্যাকশন নিতে গেল, যোগী সরকার, বিজেপি সরকার, এটা মুসলমানরা আরো মানে আকাশ বাতাসকে মাথায় করে নিল। ভাই আমার, অনেকে এটা সমর্থন করলো। আমি বলেছি নবীর মোহাব্বত আই লাভ মোহাম্মদ লেখাতে নয়, আমি নবীকে ভালোবাসি এটাতে নয়, ওরে মুখে লেখাতে এটা মোহাব্বত প্রকাশ পায় না। মোহাব্বতের জায়গা, ভালোবাসার জায়গা হচ্ছে অন্তর। আমি যদি নবীকে ভালোবাসি তো নবীর আমাকে প্রত্যেকটা কথা ভালো লাগবে। নবী যা করতে বলেছেন আমি তা করব, নবী যা করতে নিষেধ করেছেন আমার জীবন চলে গেল তা আমি করব না। আল্লাহ যা করতে বলেছেন আমি তা করব, আমার জীবন চলে গেল করব, এবং আল্লাহ যা নিষেধ করেছেন আমার জীবন চলে গেল সেটা আমি করব না। এটা হলো মোহাব্বত। নামাজ নাই, রোজা নাই, এদিকে আমি কবরে উল্টা হয়ে পড়ে আছি আর বলছি আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি, আমি মোহাম্মদের ইশকের পাগল। ভাই, এদিকে দাড়ি ছাঁচা, এটা নবীর আদেশ, এটা নবীর মোহাব্বত। শুনুন, হাজরাতে ওসামা, নবীর প্রিয় ভালোবাসা ছেলে ওসামা, নিজের প্রিয় পুত্র জায়েদের ছেলে ওসামা। নবী যেমন হাসান হুসাইনকে ভালোবাসতেন, নিজের নাতি দ্বয়কে, ওসামাকেও অনেক সময় দুই নাতিকে এক জাঙ্গে বসাতেন, ওসামাকে অন্য জাঙ্গে বসাতেন। ওসামা ছিল কালো কুচকুচে ছেলে। নবী এইভাবে বুকে জড়িয়ে ধরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুম, আল্লাহ আমি এই তিনজনকেই অন্তর থেকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই ওসামা ছিল ইয়াতিম, বাপ মরা, নেটা পোটা, মুখ একাকার হয়ে যেত। নবী তার পোঁটা গুলো নিজে এইভাবে সাফ করতেন। পায়খানা টায়খানা করে যখন একাকার হয়ে যেত, একদিন আল্লাহর নবী নিজে ওসামাকে পরিষ্কার করছেন, গোসাপ ভালো করে। আম্মা জান আয়েশা, নবীর বিবি আয়েশা দৌড়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি ওসামাকে গোসল দেব, পরিষ্কার করে দেব। আল্লাহ নবী বলছেন, আয়েশারে বলো তো আমি তোমার স্বামী, আমি তোমার পুরুষ, আমি আল্লাহ নবী এই ছেলেকে আমি পরিষ্কার করছি, এটা তোমাকে দেখে খারাপ লাগছে, এই ভেবে, এই মনে করে তুমি একে পরিষ্কার করতে চাইছো না? একে ইয়াতিম ছেলে, ইয়াতিমকে ভালোবাসতে গেলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তুমি ওসামাকে ভালোবেসে তুমি চাইছো না, কোনটা বলো তো? ইয়া রাসূলুল্লাহ,
ওসামা আপনার ভালোবাসা, আর আপনি যে জিনিসকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি। নবী গো, আপনি যদি এই জিনিসটাকে ভালো মনে করেন সেটা আমার ভালো, আপনি যদি মন্দ মনে করেন সেটা আমার মন্দ। বন্ধুরে, মহব্বত কেমন জিনিস। আল্লাহ নবী কদুকে ভালোবেসেছেন। কদু 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 বেছে বেছে খেয়েছেন। লম্বা হাদিস রয়েছে। হাজিরাতে আনাস বলছেন, আমার যখন বয়স 20 বছর 19 বছর, আমি আমার নবীকে দেখেছিলাম ইয়াকুল দুব্বা, বেছে বেছে কদু খাচ্ছিলেন। সেদিন থেকে লাজাল ওই বুদ্দুব্বা মুনজর আইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ আমার ছেলেরা মেয়েরা, আজ হাজরাতে আনাসের বয়স হয়ে গেছে 115 বছর। 115 বছর বয়সে নিজের ছেলে মেয়ে পোতা পুতি নাতি নাতনিকে জমা করে বলছে, যেই দিন থেকে আমি আমার নবীকে এই কদু ভালোবাসতে দেখেছি, আমি সেই দিন থেকে কদুকে আমি ভালোবাসি। এটাই তো ভালোবাসা। বন্ধু, আমি আল্লাহকে মানি না, আমি নবীকে মানি না, আমি শরীয়তের ধারি না, আর বলি আই লাভ মোহাম্মদ। ওরে, এই মহাব্বতের মুখে ঝাঁটা রে, এই মহাব্বতের এক চুল পরিমাণ কোনো দাম নাই। শুনুন, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, তাসিলাম ওয়ান্তা তুজহির হুব্বাহু। এ বলওয়ার মানুষেরা, এই মাদ্রাসা খুলে তোমাদের লাভটা কি হবে? ওপারে মাদ্রাসা, এপারে মহিলা মাদ্রাসা, আর মধ্যে এত বড় জুমা মসজিদ, 3 তলা জুমা মসজিদ, আর এদিকে ঈদগাহ। ওরে তাসিলাম ওয়ান্তা তুজহির হুব্বাহু, তুমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে চলেছ। আজ এটা দিনই জালসা। যদি তুমি আল্লাহর গোলাম হতে, আল্লাহর প্রিয় ভালোবাসা হতে, তবে এই মেলা আপনার গঙ্গা সেনারের মেলা, এই দুর্গা পূজার মেলা, আমাকে মাফ করবেন, এই কালী পূজার মেলা আপনি লাগতে দিতেন না কেন? আজকে আমাকে ফোন হচ্ছে, আপনার কারবোনাতে জালসা 17 তারিখ, কইছে মাওলানা থানা বলছে অনুমতি দিব না, কারণ আমাদের 22 তারিখ হচ্ছে কালী পূজা। ওরে কালী পূজাতে এবং তোমাদের জালসাতে অনেক টক্কর হবে, তাই হতে দেব না। আমি বললাম, কেন অনুমতি দিতে চাইছেন? ওরা কালী পূজা করবেন আর আমরা জালসা কেন করতে পারবো না? তো থানা বলছে আপনাদেরও জালসাতে অনেক কিছু অপ্রীতিকর কাজ হয়ে যায়, কারণ ওখানে মেলা বসে, আর মেলাতে গিয়ে যদি কোনো হট্টগোল হয় তো আমরা তার দায় নিতে পারবো না। মুসলমান রে, আপনার ধর্মীয় সভাতে জালসা কেন্দ্র করে মেলা কেন বসবে? আমি বলছি শুনুন, ব্যবসা করা হালাল, কিন্তু জায়গা বিশেষে হারাম হয়ে যায়। জাগ মকান বদলনে সে হুকুম বদল जाता है, और इस जमाना बदलने से হুকুম বদল जाता है। আপনার জায়গা বিশেষে যেটা ব্যবসাটা ছিল আপনার বাইরে হালাল, কিন্তু মসজিদে গিয়ে যদি আপনি ব্যবসা করেন, নবী বলেন সে ব্যবসাটা হারাম। ওর মালকে চালিয়ে ফেলে দাও, ওর মালকে লুট করে নাও। আপনার কোনো জিনিস হারিয়ে গিয়েছে, খুঁজে পান না, আপনি এলান করেন, ভাই আমার এত টাকা হারিয়ে গিয়েছে, আমার মহিষ হারিয়ে গিয়েছে, আমার অমুক জিনিস হারিয়ে গিয়েছে, এটা আপনি এলান করতে পারেন। কিন্তু যদি আপনি খুঁজতে পারেন, কিন্তু ওই জিনিসটাই যদি মসজিদে গিয়ে, আজ তো ফ্যাশন হয়ে গিয়েছে, মসজিদে গিয়ে যদি বলেন, ভাই রে আমার চমন সিংহার বেলে হাতি চাপার মাঠে অমুক জায়গাতে অমুক জিনিসটা হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন তবে দিয়ে দেবেন। নবী বলছেন, এ বাংলাগার জিয়া গাছে অঞ্চল মুমিন মুসলমানেরা, তোমরা বলো তুমি মসজিদ আল্লাহর ঘরে এসে বাইরের হারা জিনিস তুমি এখানে খুঁজছো, আল্লাহ যেন তোমাকে ফিরিয়ে না দেয়, আল্লাহ যেন তোমাকে ফিরিয়ে না দেয়, ওই জিনিস যেন তুমি জীবনে না পাও। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? বদদুয়া দিলেন তুই যেন ফিরিয়ে না পাইস। চিন্তা করেন, আমি সারা দোয়া চা খেতে পারি না, এই বালুয়াঘাটে দুধ হয় না, কারণ কি আরে গরুর তো দুধ হবে। শুনুন, আজ মরার
মরা মূল্য আমার মতে মিল না হতে পারে। এখানে মরা মূল্য অড়স পড়স শুনতে পাইনি। ফরেনতে যারা আছে, সৌদিয়াতে আছে, দুবাইতে আছে, কোয়েতে আছে, আমেরিকাতে আছে, ওরা আগে খবর পায় না, সঙ্গে সঙ্গে মোবাইলে খবর হয়ে গেল। যত কুটুম সদর আছে রাতারাতি খবর হয়ে গেল। আর ওরাই তো আসবে, ওরাই খবরের খবর দেবে। আবার মাইকে মাইকে, মসজিদের মাইকে এই খবর দেওয়ার অর্থটা কি? আর কার্বনা ভাদু আর এখানকার মাইকে হয়েছে খবর যাবে, ওরা খবর তো আগেই হয়ে গেছে। ভাই আমার, এইগুলো হচ্ছে শরীয়ত বহির্ভূত কাজ। মসজিদের মাইক এই সব কাজে ব্যবহার করা যাবে না। মানেন বা না মানে এটা আপনাদের, আমি বলার যেটা বলে দিলাম। আরে মরার তো খবর খবর। এখন জানেন বিহার ওইটা লোক আসছে, বৈরাত আসছে, আজ বেলে ওর বেটিকে দেখতে আসছে, আজ বেলে লেনদেন করতে আসছে। এগুলা কি খবর? এগুলা কেন মাইকে খবর হবে? এই মসজিদ এই সব কাজের জন্য এত বাড়াবাড়ি কেন? আপনি কেড়ে নিতে পারবেন? পারবেন কেড়ে নিতে? শুনুন, ওই ওসামা এত প্রিয় ছেলেটা, আল্লাহর নবী একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়েছিলেন। এই ওসামা যখন বড় হলো, নবী একবার যুদ্ধে পাঠিয়েছিলেন। যুদ্ধের মাঠ থেকে ফিরে আসার সময় পাহাড়িয়া রাস্তা, বেচারা পা হাত ফেটে একাকার হয়ে গিয়েছিল। বাড়ি এলো, কার মুখে শুনেছে, এবং স্ত্রীও বলল, বউটা বলল, ওগো তোমার পা হাত যেভাবে ফেটেছে দেখা যাচ্ছে না, একটাই কাজ করি, মেহেন্দি বেটে রাত্রে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। আগে আগে মেয়ে ছেলে পত্তা ছিল যে মেহেন্দি পায়ে লাগাইতে হয় না, কেন এটা নবী বলে দাড়িতে লাগাতেন, ওই জন্য পায়ে লাগাতে হয়নি। তো হাতে পায়ে লাগিয়ে দিয়েছে, মেহেন্দি একটা রং হবে না। সকাল সকাল ফজরের নামাজের পরে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন নবীর প্রিয় ছেলে ওসামা, নবীর কলেজার টুকরো ওসামা, হাসান হুসেনের মতন ভালোবাসা ওসামা। নবীকে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। আর নবী জবাব দিতে গিয়ে, উত্তর দিতে গিয়ে, উত্তর এখনো দেননি, ওয়ালাইকুম বলতে গিয়ে নবীর চোখ পড়ে গেল ওসামার হাতের তাইলাতে এবং পায়ের গোল্লাতে। সুবহানাল্লাহ। নবী দেখছেন ওসামার হাতের তাইলা কেন রঙিন, কেন মেহেদির রং, পায়ে কেন মেহেদির রং। নবী চট করে ওসামার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন, ওসামার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন। হাজরাতে ওসামা আবার এই দিকে এসে নবীকে সালাম দিচ্ছেন, নবী অন্যদিকে মুখ ঘুরে নিলেন। এবার ওই দিকে গিয়ে হাজরাতে ওসামা আও করে কাঁদতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা নাই, মা বুড়ো হয়ে গিয়েছে, আপনি আমার সবকিছু, আপনি আমার দিক থেকে কেন দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন? আমি এমন কি অপরাধ করলাম, কি এমন আমি অন্যায় করলাম, কি এমন ভুল করলাম? আল্লাহ নিয়ে বললেন, ওসামা এইগুলো তুমি কি লাগিয়েছ বলো। বলছে, হুজুর আমার হাত পা পেতে গিয়েছে, তার জন্য আমার বউ আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছেন। ওই বলে এই পাপের মুহূর্তে যাও, এ মুফাজহাব তুই বাড়ি যাও, ওয়াকসিল হো, আর একে সুন্দর করে তুমি ধুয়ে ফেলো, কচলে 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 কচলে, যাতে তোমার দাগ না থাকে। এমন করে ধুবে, এমন করে পরিষ্কার করবে, যেমন মানুষ ফরজ গোসল করে ওইভাবে তুমি তোমার এইগুলোকে পরিষ্কার করে তুমি এসো। ভাই, যখনই আপনি শরীয়ত বিরোধী কোন কাজ হতে দেখবেন, মান রাবিনকুম মুনকারান, শরীয়ত বিরোধী কাজ, সে আপনার ছেলে করছে, না আপনার মেয়ে করছে, না আপনার বউটা করছে,
না আপনার পড়োশি করছে, নবী বলছেন ফালিউগাইয়িরু, শক্ত হাতে তুমি তাকে বাধা দাও। দেখুন বিবাহ শাদীতে ছোট ছোট মেয়ে ছেলেরা একটু আনন্দ স্ফূর্তি করতে পারে, এক মুখিয়া ঢোল যেটাকে দুব বলে তাবলা বাজাতে পারে, গীত গাজাল করতে পারে, কিন্তু ছোট মেয়েরা নাবালিকা যারা সাবালিকা নয়, জয়রাত শব্দ এসছে। এরকম আল্লাহ নবী এক সাহাবিয়ার বাড়ি গিয়েছেন, ওই মেয়েটা কিন্তু নবীর বাড়িতেই লালিত পালিত, নবীর বাড়িতেই মানুষ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে লালন পালন করে বিয়ে দিয়েছিলেন। নবী বাড়ি থেকে শুনতে পেলেন যে মুআজের বিয়ে বিবাহ হয়েছে, নবী গেলেন বসলেন পাশে, আর নবীকে দেখে ছোট্ট ছোট্ট মেয়ে ছেলেরা এতটা ভালোবাসা যে ছোট ছোট তাবলা এনে দুপ দুপ করে বাজাতে লেগেছে, আর ওরা গীত গাইতে লেগেছে। গীত আমাদের মতন আজে বাজে গীত নয়। ওই বদরের যুদ্ধে কি করে মুমিন মুসলমানেরা 313 জন মুসলমান ইসলামের জন্য কি তারা সংগ্রাম করেছে, দুশ্মনের সঙ্গে কেমন করে যুদ্ধ করেছে, ইসলামের পতাকা কি করে উপরে উঠিয়েছে, ওই সবগুলোই বয়ান করছে। বয়ান করতে আর আল্লাহ নবী শুনছেন, আল্লাহ নবী কিন্তু শুনছেন, মুচকি মুচকি হাসছেন। আর ঠিক ওই সময় একটা ছোট্ট মেয়ের মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেছে। কি কথা হাজি ভাই? তার আগে বলি, গায়েবের কথা, অদৃশ্যের কথা, আগামী কাল কি হবে, আগামীতে কি হবে, এই কথা একমাত্র কে জানে বলেন তো? একমাত্র কে জানে? বুঝতে পারছেন না? গায়েবের কথা একমাত্র কে জানে? জোরে বলুন, কে জানে? আল্লাহ। এই যে আমাকে পঞ্চালে যে হানাফিরা আছে শুনতে পাচ্ছে, ওরকে কথা হলো আল্লাহর ইলিম আর নবীর ইলিমে কোনো তফাৎ নাই। আল্লাহ জানে ইলমে মাকান ওমা ইয়াকুন, আল্লাহ যা হয়েছে হবে সব জানে, নবীও তা জানে। কিন্তু আল্লাহর কোরআন বলছে লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েবের ইলম একমাত্র আল্লাহর কাছে। নবী ইলমে গায়েব জানতেন না, কোন মানুষ ইলমে গায়েব জানে না। গায়েবের ইলম একমাত্র আল্লাহ যদি জানান তবেই জানবে। শোনান, ওই মেয়েটার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেল। কি কথা? ওয়াফিনা নাবিউন ইয়ালামু মা ফি গাদি। ও মদিনার মেয়েরা, এ মদিনার লোকেরা শোনো, আমাদের মধ্যে এমন একজন নবী, আমরা এমন নবী পেয়েছি যে নবী আগামী কালকের কথা জানে, আগামীর কথা জানে। ছোট্ট মেয়ে, আমরা তো হেসে উড়িয়ে দিতাম। আমাদের ছেলে মেয়েরা অনেক ভুল করে, বাম হাতে খায়, আমরা মুচকি মুচকি হাসি, যেখানে সেখানে হাত ডোবাই, মুচকি মুচকি হাসি। না না না, ওরে ছোট্ট ছেলে বিসমিল্লাহ বলেনি, নবী হাত ধরে নিয়ে এলেন আর বলে সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। এবার বাম হাত ডোবাতে গেছে, নবী আবার হাত ধরে নিলেন, ইয়া বুনাইয়া কুল বিয়ামিনেক, ওরে ডান হাতে খাও, এটা হাত খারাপ, ছি ছি ছি, ডান হাতে খাও, এটা হলো ইসলামের নিয়ম। এবার ওই ছেলে এখানে হাত ওখানে হাত, যেখানে সেখানে হাত ঘোরাতে লাগলো। নবী আবার হাত ধরে নিলেন আর বললেন কুল আম্মাইয়ালি, তোমার নিকট থেকে খাও, ওরে প্লেটের যেখানে সেখানে তুই হাত দিও না। এই হলো ইসলামের শিক্ষা। নবী চট করে উঠে ওই মেয়েটার মুখ চেপে ধরেছেন, মুখ চেপে ধরেছেন। আমরা এই আলেমেরা এত কিছু দেখে আমরা চুপ বসে থাকি। আমি বলি এটা আমাদের বক্তাদেরও ভুল, যে আমরা জানতে পারছি যে ওখানে মেলা বসবে, তবুও জালসার দাওয়াত কবুল করে নিলাম। ওরে যেসব যারা যারা সভাপতিত্ব করছেন ওদেরও ভুল। এই আলেম ওলামা আমরা যদি একজোট হয়ে বলতাম যদি ওখানে মেলা বসে তো আমরা সেখানে যাব না, ওরে সমাজের অনেকটা পরিবর্তন হতো, আমরা শরীয়তের বিরোধী কাজ হতে দিব না। আল্লাহ নবী মেয়েটার মুখ চেপে ধরলেন আর চেপে ধরে বলছেন লা তাকুলি হাজা, ও মেয়ে, ও মেয়ে,
তুমি এটা বলিও না। ওরে গায়েবের ইলিম আল্লাহ ছাড়া কেউ জানে না, আমিও জানি না। খবরদার খবরদার, তোমরা আমাকে আমার বে কথা বলো না। ওরে অকুলি মিসলাম অকুলি কামা তাকুলিন, এর আগে যেগুলো বলছিল ওইগুলো বলো, তোমরা এই কথা বলবে না। আমি তাই বলছি, রে আলে হাদিস যুবক দল, তোমরা সচেতন হও। আল্লাহ নবী মক্কা বিজয়ের দিন যেমন আলীকে বলেছিলেন, আলী তুমি এই মুহূর্তে আমার পতাকা নিয়ে যাও, আমার ঝান্ডা নিয়ে যাও, আমার লাঠি তুমি পরিচয় স্বরূপ নিয়ে যাও। আর দেখো মক্কার আশেপাশে যতগুলো উঁচু উঁচু কবরস্থান, উঁচু উঁচু কবর, ওরে যেখানে তুমি দেখবে উঁচু কবর, ওই কবরকে তুমি ভেঙে মাটি বরাবর করে দাও। ওটাকে মাইল্লা সাওয়াইতা হো, মাটি বরাবর করে দাও। ওয়ালা তিমসালান ইল্লা তামাস্তাহু, আর যত তুমি মূর্তি দেখবে যেখানে সেখানে মূর্তি দেখবে, ওগুলোকে ভেঙে তুমি একদম মাটি বরাবর করে দাও, ওকে চুরমার করে দাও। মুসলমান এই আলে হাদিস এরা নিজেরা অন্যায় করতে পারে না, সমাজের যাতে বাধা আসবে, সমাজের যাতে ক্ষতি হবে, ওটা যেমন করতে পারে না। ওরে নিজের যাতে ক্ষতি হবে, আমার ইমানের ক্ষতি, আমার দিনের ক্ষতি, আমার শরীরের ক্ষতি, ওটাও করতে পারে না। লা যাররা ওয়ালা জিরারা ফিল ইসলাম। একবার সচেতন হন বন্ধু আমার, আগামী দিনের জন্য সচেতন হন। আল্লাহ মেয়েদেরকে মসজিদে কেন যেতে বললেন? আর মসজিদে যাবে, নবী বললেন তো ও মেয়ে ছেলেরা, তোমরা যখন মসজিদে আসবে নামাজ পড়বে, আমি যেমনই সালাম ফিরে দিব, তোমরা চট করে বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে। আর পুরুষদেরকে বলতেন, ও পুরুষের দলেরা, তোমরা মসজিদ থেকে বের হবে না, অতক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মেয়ে ছেলেরা নিজের নিজের বাড়িতে গিয়ে না ঢুকে যায়। অর্থাৎ রাস্তাতে ছেলে আর মেয়ে, নর এবং নারীতে যেন খালাত মালাত না হয়, গোল হুড়াহুড়ি না হয়। আল্লাহু আকবার। ওরে নামাজের ব্যাপারে মেয়েরা মসজিদে আসবে, অবশ্যই আসবে, কিন্তু সাদা পোশাক, সাদা সিধা আসবে, পর্দা করে আসবে, কোন খুশবু লাগিয়ে আসবে না। ওরে জাক জমকের পোশাক পরে আসবে না। আর সালাম ফেরার পরে আবার গুটি গুটি পায়ে রাস্তার এক পার্শ্ব দিয়ে তারা চলে যাবে। পুরুষ লোক বের হবে না যতক্ষণ মেয়েরা নিজের নিজের বাড়িতে না সেটে যায়। এটা হলো ইসলাম, এটা হলো শরীয়ত, এটা হলো নবীর আদেশ। এবার বলুন তো বন্ধু, আমি আল্লাহর ওয়াস্তাদে বলছি, একজন ভালো মানুষ, ওরে একজন ভালো মানুষ বাজারে যান আর গভীর দৃষ্টিতে তাকান যে ওখানে ছেলে আর মেয়ে দুই সম্প্রদায় আছে কি না। ওরে মুসলমান ভালো ভালো ঘরের মেয়ে ছেলে, ভালো ভালো ঘরের বউ ওখানে ঘোরাফেরা করছে কি করছে না। আর যেখানে যেখানে ফুল ফুটে আছে ওই ফুলের চারদিকে ওরে ভ্রমরার দলেরা বন বন করছে কি করে না। বন্ধু আমার মাফ করবেন, ক্ষমা করবেন। ওরে দেখ রাস্তাঘাটে দেখতে পাবে একটা চার পাইয়া মাদি, ও আগে আগে ছুটে চলেছে আর পিছনে পিছনে মাদা গুলো 8-10টা মাদা ওই মাদিকে কেন্দ্র করে ছুটে চলেছে। আজ আমাদের জালসার অবস্থা এই হয়ে গেল। বন্ধু আমার, তোবা করুন, আল্লাহর কাছে প্রায়শ্চিত্ত করুন, আল্লাহর কাছে তোবা করুন। আর আসুন এই মুহূর্তে একটা দোয়া পড়েন তো, একটা দোয়া, মূল্যবান দোয়া আমি বলে যাচ্ছি। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলছেন, মা আলাল আরজে আহাদুন, ওরে বালুয়াতে যত মানুষ আছে, ধানগড়া বিশ্বপুর অঞ্চলে যত মানুষ আছে, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, ওরা যদি দিনে একবার সকাল সন্ধ্যা যদি সুন্দর করে এই দোয়াটা একবার পড়ে নাই, এই দোয়াটা যদি একবার পড়ে নাই, তো পড়ার সঙ্গে সঙ্গে জীবনে যত তার ভুল হয়েছে, যত গুনাহ হয়েছে, ওরে ছোট ছোট গুনাহগুলো
কুফরাতানহু খাতায়াহু, ওর ছোট ছোট গুনাহগুলো সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহারে, ওর গুনাহ ওর পাপ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, তবুও ওই মহামূল্যবান দোয়াটার বিনিময়ে আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। পড়বেন জি ভাই, ছোট্ট দোয়া, একদম যদি আমি একবার বলি ইনশাল্লাহ সবারই মুখস্থ হয়ে যাবে। আমার আলেম ওলামাদের তো আছে, আপনারা এখান থেকে মুখস্থ করে এটা রুহের খোরাক, আত্মার খোরাক, মনের খোরাক নিয়ে যাবেন। যার যার সাথে এইটা তো পেলাম। আর যদি আপনি নিজে আমল করেন, বাড়ি গিয়ে আপনার গীতানকে, আপনার বউ বেটিকে, আপনার ছেলে মেয়েকে, পোতা পতিনকে, তাদেরকে যদি শিক্ষা দেন, বন্ধু আমার, কত বড় নেকির আপনি অংশীদার হলেন। আর এটাই তো হলো ইসলাম, এটাই তো হলো নবীর নীতি, যে তুমি ইসলামের কথা, দ্বীনের কথা যেটা জানবে তুমি শিখো, আমল করো, আর অপরকে শিখিয়ে দাও। মাইয়া আমল বিহীন না, যারা ওর উপরে আমল করবে। বলবো দোয়াটা যে ভাই খুব ছোট্ট দোয়া, তিনটা মাত্র কথা কন্ত। যা ভুল করেছেন ইনশাল্লাহ, অতীতে যা ছোট ছোট ভুল হয়েছে ওগুলো তো ক্ষমা করবেন, সমুদ্রের ফেনার চেয়েও যদি বেশি হয়ে যায় থাকে। আর তার সঙ্গে যদি আপনি তওবা ইস্তেগফার যদি করেন, ভাইজান আমরা ভুল করি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না। আচ্ছা, নবীর কোনো গুনাহ ছিল কি বলেন তো? নবীর গুনাহ ছিল? আমাদের নবীকে আল্লাহ তো মাফ করে পাঠিয়েছেন, কিন্তু হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন কুন্না লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিস ওয়াহিদ মিয়াতা মাররা, আমরা সাহাবীরা বলতাম যে আল্লাহর নবী একই মজলিসে বসে, একই বৈঠকে বসে আমাদের সঙ্গে কথাও বলছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আর মধ্যে মধ্যে আল্লাহর কাছে একটা দোয়া করতে আছেন, করতে আছেন, করতে আছেন 100 বার। এক জায়গাতে বসে 100 বার আমরা গনেছি। কি সে দোয়াটা, ওটা পরে বলছি, কিন্তু তার আগে এটা শিখিয়ে দিই, যেটা আমি আপনাকে বলতে চেয়েছিলাম, যে ভাই তিনটা কথা বলেন। আর যেই মাদ্রাসাটা আপনার এখানে গড়িয়েছেন, এই মাদ্রাসাটাকে একটু জীবিত করার, সজাগ করার একটু চেষ্টা নেন, এগিয়ে আসুন। আর এবার যা হয়েছে হয়েছে, আগামী দিনের জন্য আপনার পরিকল্পনা আজ থেকেই করেন, যে আমরা খালেস ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমরা এই সভা করব, অনুষ্ঠান করব, কিন্তু একটা দোকান পাট আমরা বসতে দেব না। এটা ইবাদতের জায়গা। আপনি হজ উমরাতে জানতো, হজের যে এত বড় অনুষ্ঠান, উমরার যে এত লক্ষ লক্ষ মানুষ, কেন কোথাও ওরকম বাজার নাই করে? যেগুলো তাদের বাজার দোকান ওইগুলো তো আছে। আল্লাহ এত শোক রেখেছে, কিন্তু আমাদের রাখেনি। একবার বলেন তো সে দোয়াটা, যে দোয়াটা নবী বললেন, যে জমিনে যারা বাস করছে তারা যদি একবার এই দোয়াটাকে অন্তর থেকে পড়ে, তো তার জীবনের সব গুনাহ, এমনকি সমুদ্রের ফেনার চেয়েও যদি বেশি হয়, তাও আল্লাহ মাফ করে দেবেন। ইল্লা কুফরাতানহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরে। পড়ুন তো ভাই, লা ইলাহা, এবার জোরে বলুন, সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্দর করে ফজর আর বিশেষ করে মাগরিব, এই সকাল সন্ধ্যা, বেশি না পারেন 3 বার করে তো পড়তে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ওটাও বলে দেব যে আল্লাহর নবী কোনটা দোয়া, ছোট্ট দোয়া, একবারে বসে সাহাবায়ে কেরামরা বলছেন,
যে নবীর ঠোঁট চলতে আছে আবার আমাকে বলতে আছে। আমরা অনেক সময় একদম গণনা করেছি যে আল্লাহ নবী 100 বারের কম নয়, 100 বার একবারে বসেই পড়েছেন। ওই নবী, যেই নবীর আগেকার পরেকার সব গুনাহ আল্লাহ মাফ করে দুনিয়াতে পাঠিয়েছেন। তার আগে আসল আমার হাতে সর্বপ্রথম আমি যখন মঞ্চে আসি, আমার জিয়াগাছি থেকে আমার ভাগিনে আতাউর রহমান মেকার 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই দানকে যেন কবুল করে। মা বাবা, আত্মীয় স্বজন, আহলে আয়াল যারা কবরে চলে গেছেন, আল্লাহ এই ছেলের দানের বিনিময়ে তাদের রুহের মাগফিরাত করেন। আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিন ফিতনাতুল কবর ওয়া আযাবিন নার। কিরা আইমনা, আলহামদুলিল্লাহ, আইমনা 1100 কমে 1000। আল্লাহ আইমনার এই দানকে সদর করুন। আল্লাহ সাল্লি আলাইহি সিডিলেক নার্সিং হোম, আলহামদুলিল্লাহ 1000। ভাই আপনারা বসে থাকবেন না, আপনারা এগিয়ে আসুন। অবশ্যই একটা কথা বলছি, সাদকা ইসলামের যত আমল আছে, সাদকার মতন শক্তিশালী জোরালো আমল কিছু। সাদকার ব্যাপারটাই হলো আলাদা। তকদিরের লেখা, ভাগ্যের লেখা হেরফের হবে না। কিন্তু যদি ভাগ্যের লেখাকে যদি হেরফের করতে পারে, এমনকি মানুষের বয়সও বাড়িয়ে দিতে যদি পারে, তো দুটো জিনিস, এক দুয়া আর এক হলো সাদকা। এক দুয়া আর এক হলো সাদকা। আপনি আপনার মা বাপ দাদু দাদি আহলে আয়াল পরে মারা গেছেন, তাদের জন্য আপনি নামাজ পড়ছেন, হজ করলেন, উমরা করলেন, কত কি করলেন। আর একজন এসে বলছে, মাওলানা বাবা মারা গেছেন, মা মারা গেছেন, কিন্তু হঠাৎ মারা গেছে, কিছু দান টান করতে পারেনি। তো আমি যদি আমার মা বাবার পক্ষ থেকে যদি করতে চাই, সেটা কাজে লাগবে কি? নবী আমার বলেছিলেন না, অবশ্যই অবশ্যই। ছেলে মেয়ে মা বাবার পক্ষ থেকে যদি দান করে, সাদকা করে এবং নেক সন্তান যদি দোয়া করে, এই দোয়া এবং এই দানটা হলো ওই মৃত্যু মা বাবার জন্য সবচেয়ে শক্তিশালী আমল। তাই আপনারা আসুন। আলহামদুলিল্লাহ। আর একজনকে 1000 মাসিদুর 500, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মৌলভী মাহিরুল ইসলাম 600 টাকা, ইউনুস 500, আল্লাহ সাল্লি আলাইহি, বেনামিদের 650, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, ওপারের পারবালওয়ার আলতাম হোসেন ফোনপের মাধ্যমে 1000, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। জমিরুল ঠিকাদার 5000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিন মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আলহামদুলিল্লাহ। প্রাক্তন নাজির মেম্বার, আল্লাহ আকবার, 5000। আল্লাহ ভাইয়ের দালকে তুই সদয় গ্রহণ করো। আল্লাহ তার বোর্ডের উদ্দেশ্য মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসানিন ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিন মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একজন মেয়ে ছেলে একখানা গাঁথা দিয়েছে, আল্লাহ বড় মেহনত পরিশ্রমের, রব্বুল আলামিন এটাকে তার জন্য নাজাতের জারিয়া করে দাও, আল্লাহ তুমি কবুল করো। আর একজন 100 টাকা, আল্লাহ মেটাও তার জীবনে গুনাহ, তারপরে সখা দেখাও তাকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ঠিকাদার 2000। ভাই ইশতেহারে দেখলাম বিরাট বড় লম্বা লিস্ট অতিথিদের, মেহমানদের, তার মধ্যে ঠিকাদারদের নাম কি কমতি আছে? ভাই আমার, সেসব অতিথিরা যদি এসে থাকেন, মেহমানেরা যদি এসে থাকেন, আমি এইটুকু অনুরোধ করব, আজ সত্যি একটা মনে পরিকল্পনা নিয়ে এসেছিলাম যে মহিলা মাদ্রাসাগুলোর উদ্দেশ্য কি, মেয়ে ছেলেকে এই কোরআন ও হাদিস পড়িয়ে
লাভটা কি হবে? আমি ইতিহাসের পাতা থেকে, ইসলামী ইতিহাসের পাতা থেকে কোরআন ও হাদিসকে সামনে রেখে একটা হাদিসের আলোচনা করতাম, যে লম্বা হাদিসটা একটা মেয়ে ছেলেকে কেন্দ্র করে এসেছে। তিনি হচ্ছেন এমনই একজন মেয়ে যে গভীর রাত 12টার সময় পাহাড়ের চূড়ায় কয়েকজন পুরুষ আর 2জন মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। আর ওই সময় আলহামদুলিল্লাহ মুজাম্মিল 3 সাল্লাল্লাহু আলাইহি মুজিবুর রহমান মায়ের জন্য 200, জিয়াউর রহমান ওপার থেকে জিয়াউর রহমান 500 টাকা, একজন 200। আলহামদুলিল্লাহ। ওবায়দুর রহমান 20 কিলো ধান। এমনই একটা মেয়ে ছেলে, তার ইতিহাস লম্বা হাদিস, এদিক ওদিক কিচ্ছুই যদি বর্ণনা না করা যায়, শুধু ওই হাদিসের আলোতে ওই মেয়েটার যদি আলোচনা করা হয়, তাহলে মোটামুটি 3 ঘন্টার মতন সময়। তিনি হচ্ছেন হযরতে আসমা বিনতে আবি বকর, হযরত আবু বকরের মেয়ে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন, যার লাকাব জাতুন নেতাকাইন দিয়েছিলেন হিজরতের রাত্রিতে। এই মেয়েটা ইসলামে তার কতটা ভূমিকা ছিল, কিভাবে ইসলামের জন্য তিনি কতটা ত্যাগ স্বীকার করেছিলেন, তার ছেলেকে স্বামীকে কিভাবে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন, এই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতাম। কেন বন্ধু আমার, আলহামদুলিল্লাহ মা বোনদের পক্ষ থেকে 1450, আল্লাহ তুমি তা কবুল করো। কে কত দিয়েছে তুমি জানো, কেন দিয়েছে তাও তুমি জানো। আল্লাহ তাদের মনে আশা পূর্ণ করে আমিন। কেটা আবু বকর আপনার 400 টাকা। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলা তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়াদখিলুল জান্নাহ ওয়াকি মিন ফিতরাতিল কবর ওয়া আযাবিন নার। আমিন সুম্মা আমিন। ভাইজান, আমরা যারা সামনে বসে আছি, আচ্ছা বলেন তো, আপনি দিনে চা পানে কতটা খরচ করেন? সপ্তাহে আপনার কতটা খরচ হয় এই পেটের জন্য? ভাই, আল্লাহ আপনাকে ধন, মাল, টাকা পয়সা, জমি জায়গা সব দিয়েছে। বরকত হচ্ছে আল্লাহর হাতে। আমার দোয়া, কোন আলেমের দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। শুনুন, আপনি যদি আপনার জমি জায়গা, টাকা পয়সা, মাল ধন যদি আরো বাড়াতে চান, তবে আল্লাহর ফেরেশতারকে দোয়া নিয়েন। আপনি বলবেন ফেরেশতারা দোয়া কয়? জি হ্যাঁ, আপনি যখন ইমামের পিছনে আমিন বললেন, ফেরেশতারা তখন আমিন বলে। আর ফেরেশতার আমিন আপনার আমিন যদি মিলে যায়, আপনার ক্ষমা মাফ হয়ে গেল। আপনি জি আলহামদুলিল্লাহ। মাস্টার শব্দর আলী, আপনার হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ভাই মাস্টার শব্দর আলী, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 10,000। আল্লাহ তুমি লক্ষ কোটি বলে কবুল করো। মা বাপ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, রব্বুল আলামিন তাদের কবরকে নূর দিয়ে মুনব্বর করো। আল্লাহ তাদের জান্নাতবাসী বানাও। বেনামিতে 2000
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ তাকাব্বাল মিন কবুল হাসান ওয়াদখুলুল জান্নাহ ফুলবন্দর সুলাইমান 500 আর একজন 50 আল্লাহ বারিক লাহু ফি মারজাকুল্লাহ রাহমাহু আমিন সুম্মা আমিন। তো ভাইজান বলছিলাম মুসলমানের জন্য মুমিনের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। মামিন ইমরিন ইসবিহু, মানুষ যখন সকালে ওঠে তো ইল্লা মালাকানে আনজালানে, দুইজন ফেরেশতা জমিনে নেমে আসে। এই বালুয়াতে দুইজন ফেরেশতা নেমে আসে, এক ফেরেশতা এই মাথায়, এক ফেরেশতা ওই মাথায়। তারা দোয়া করে। আপনি মুমিন মুসলমান হিসাবে এটাকে বিশ্বাস করেন, এটা নবী বলছেন, অন্য কেউ বলছেন না। আর নবী নিজে কোনো কথা বলতে পারেন না যতক্ষণ আল্লাহ তাকে না বলান। তা নবী বলছেন, আরে আমার উম্মতেরা, তোমরা যখন সকাল করো তো আল্লাহর দুইজন ফেরেশতা এই জমিনে নেমে আসে, তোমার গ্রামে নেমে আসে। একজন ফেরেশতা আকাশের পানি চেয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা। আল্লাহ, যারা আজ রাত্রে তোমার দিনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার কোরআন ও হাদিসের জন্য, আল্লাহ তোমার নবীর শরীয়তকে বাঁচাবার জন্য যারা নিজের টাকা পয়সা ধন মাল খরচ করলো, তারাকে আল্লাহ তুমি আরো বেশি বেশি করে দাও, আল্লাহ বাড়িয়ে দাও। আমরা তোমার নূরের ফেরেশতা তোমার কাছে দরখাস্ত করছি, আল্লাহ এর ধনে মালে টাকায় পয়সায় আরো বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। ভাই, ফেরেশতার দোয়া আল্লাহ ফেরত দেবেন। এবার আপনি বিচার করুন, ফেরেশতার আপনি দোয়া নিবেন না বদদোয়া নিবেন? আর যেমনই এই ফেরেশতার দোয়া করা হলো, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আল্লাহ যে তোমার পথে খরচ করলো, যে আজকের মহিলা মাদ্রাসার জালসায় দান করলো, রাব্বুল আলামিন গো, এর ধনে মালে তুমি আরো বরকত দাও, আরো বাড়িয়ে দাও, ডাবল করে দাও, তার চেয়ে বাড়িয়ে দাও চট করে। এবার মহিলাদের পক্ষ, আলহামদুলিল্লাহ মহিলাদের পক্ষে 663। আল্লাহ বারিক লাফি মারজাতুল রাহমা, আল্লাহ তাকাব্বাল মিনা বিকবুল হাসান ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিমিন ফিতরাতিল কবর ওয়া আযাবিন নার। দ্বিতীয় জন ফেরেশতা ওই পূর্ব পাড়া থেকে আল্লাহর আকাশের দিকে তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা। আল্লাহ, আজ যারা এই জালসায় এলো, বসে বসে জালসা শুনলো, কোরআন হাদিস শুনলো, রাব্বুল আলামিন গো, মেলাতে গিয়ে খরচ করলো, দোকানে খরচ করলো, কেনা স্টেজে 100টা টাকাও জমা করতে পারলো না। আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, এ রাব্বুল আলামিন ওই সব কৃপণ ব্যক্তিদের, ওই সব বখিল ব্যক্তিদের ধন মাল ওর সব কিছুকে তুই বরবাদ করে দাও, বরবাদ করে দাও। বন্ধুরে আমার, আপনার বরবাদ হলো না, কিন্তু একটা জিনিস দেখবেন, অনেকে লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু জীবনে কোনোদিন বরকত হয় না, বরকত হয় না। কারণ ফেরেশতা আপনার জন্য বদদোয়া করেছেন, আল্লাহ এই সব বকিলদের মালকে তুমি ধ্বংস করে দাও, এদের মালকে তুমি বরবাদ করে দাও। বন্ধু আমার, এটা যদি নবীর হাদিস হয়, আজ আপনাদের ইমানের আমি পরীক্ষা নেব। ওরে, এই কোরআনে 30 পারা কোরআন
30 পারা কোরআন। আমি 30 জন মুসলমান আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এরা তোমার কোরআন পড়ে কি পড়ে না, পড়তে জানে কি জানে না, তবু আল্লাহ আজ তোমার কোরআনকে ভালোবেসে একটা আমল করেছে। হে রাব্বুল আলামিন, এদেরকে তুমি এক পারা করে কোরআনের নেকি তুমি দাও আল্লাহ, ওদেরকে দাও, ওদের মৃত্যু মরা মা বাপকে দাও আল্লাহ, দাদু দাদি যারা কবরে চলে গেছে তাদেরকে দাও। বন্ধু আমার, এটা হচ্ছে আল্লাহর কালাম। ওরে কোরআন আল্লাহ সব থেকে ভালোবাসা। বন্ধুরে আমার, আসুন তো দেখি এই কোরআনকে ভালোবেসে 30 পারা কোরআন 30 জন মুসলমান জীবনে কত কি করেছেন, কত ইনকাম করবেন আর কত খরচ করবেন। যতদিন বেঁচে আছেন আপনি দুনিয়া করে যাবেন, খরচা করে যাবেন, ছেলে মেয়ের পিছনে কুটুম সদরের পিছনে। কিন্তু আমার আজিজ কামরুদ্দিন পড়েছেন কলমাতা দুনিয়া। মা ওরে দুনিয়ার জিন্দেগিটা হলো গরুর ধোকারে, দুনিয়ার জীবনটা হলো 2 দিনের জীবন রে। আর তোমার চিরস্থায়ী জীবন, তোমার চিরদিনের জীবন আখিরাতের জীবন। বন্ধু আমার, আমি বালুয়াঘাটের ভাইদের কাছে, বোনদের কাছে, মা বাবাদের কাছে বেশি নয় আল্লাহর ওই ভালোবাসা ফেরেশতা যেন বরকতের দোয়া করতে পারে। আল্লাহ আজ তোমার হাদিস, তোমার নবীর হাদিসের উপর আমল করে আল্লাহ মাওলানা কথা শুনে কোরআনকে ভালোবেসে যারা এই দানটা করেছে আল্লাহ তাদের জমি জায়গা ধন মালকে বাড়িয়ে দাও। আমি বেশি নয় আমি 30 জন মুসলমান, 30 পারা কোরআন 30 জন মুসলমান, বেশি চাই না, মাত্র 500 নগদে হোক, বাকিতে হোক, টাকা হোক বা টাকার বদলে কোনো জিনিস হোক। আসল তো দেখি এখানে আপনার ইমানের পরীক্ষা হবে। ওরে যারা মুমিন হবে, ইমাম সাহেব বলছেন ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ পাবলা মুইন কানা লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। মুসলমান রে, তুমি যদি সত্যিকারী নবীর প্রেমিক যদি হও, নবীর যদি ভালোবাসা হও, তাহলে নবীর তুমি গোলাম, নবীর অনুকরণ করবে। আমি বন্ধু আপনাদের কাছে বেশি নয়, ওরে এক পারা কোরআনের বদলায় মাত্র 500 টাকা চাইলাম। আর আজকালকার 500 টাকায় একদিন কাউরি কাজ করতে যান 500, টোটো বাইতে যান আপনি 500। এটা আগা যুগ নয়। আমরা যে সময় পড়েছিলাম ওরে 1 মাস খেটে 500 টাকা করতে পারতাম না। আর আজ আপনি 10 ঘন্টাতে 500 টাকা। এই 500 টাকা এখন পর্যন্ত কাউরি পকেট থেকে কেন বের হচ্ছে না? আসুন তো দেখি ভাই, সত্যি যদি এই কোরআনকে আল্লাহর কালামকে ভালোবাসেন, এটা হলো আল্লাহর কালাম, আর এই কালামকে যারা আল্লাহর কালামকে যারা ভালোবাসলো তারা হলো সরাসরি আল্লাহর ভালোবাসা। বেশি চাইনি, নগদে হোক, বাকিতে হোক, টাকা হোক, টাকার আকারে কোনো খাদ্য দ্রব্য হোক, মাত্র 500। আলহামদুলিল্লাহ। সাইফুদ্দিন ঠিকাদার 2000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ছেলেদের পক্ষ থেকে 850। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মেয়েদের পক্ষ থেকে আবার 3000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই মোশাররফ দিলার, আমার ভাই মোশাররফ প্রধান দিলার আর করে না 3000। আল্লাহ তার এই দাঁড়াতে বরকত দাও। ওকে চাপ দিচ্ছে এই জন্য, ও তো গোটা অঞ্চলের প্রধান, সব জায়গাতে ওকে যেতে হবে, সবারই মনকে জোড়াতে হবে। আল্লাহ তার বাবা, আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের কবরকে নূর দিয়ে মোনাব করো। ছেলে মেয়ে হাজিকুল ঠিকাদার আপনার 2500 নাকি? এটা কেউ 3000 করতে পারলো না? বিজয় করে রেখে দিল। ইন্নাল্লাহ বিত্রা ইউহিব্বুল বিত্রা। আল্লাহ বিজয়কে পছন্দ করেন। হাজিকুল বেশি নয়, এটাকে তুমি জোড়া করে দাও, 3000 করে দাও। আলহামদুলিল্লাহ। হাজিকুল ঠিকাদার 3000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। বেনামিতে 500। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জাগে
আমি 30 জন চেয়েছিলাম, একজন তেল বেলামিতে 500, আল্লাহ তার হাজার লাখ বলে তুমি কবুল করো। আল্লাহ তাকাব্বাল মিনহু কবুল হাসান ওয়াদখিলুল জান্নাহ। আসসালামু আলাইকুম। আফাজউদ্দিন। কত বলছেন? 15,000। আচ্ছা, হ্যাঁ ভাই আফাজউদ্দিন, এরা 25,000 দাবি করছে, তুমি 15, মানে মধ্যে মানে 10,000-এর ব্যবধান। ই করো, এটা আমার দাবি, আমি মৌলভী হাবিবুর রহমান বলছি, তুমি 2500 লয়, 15 নয়, তুমি 20 করে দাও তো, এটা মেনে নাও তো আমার এই অনুরোধটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আফাজউদ্দিন 20,000 মা বাপ আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া চাই এ রব্বুল আলামিন। এর 20,000 নয়, লক্ষ কোটি বলে তুমি কবুল করো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আয় ইনকামে বরকত দাও। আল্লাহ তার শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখো। আল্লাহ দুশ্মনের হাত থেকে, বালা মুসিবতের হাত থেকে হেফাজত রাখো। এ মাওলাই করিম, তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কেউ যদি কবরে চলে গিয়ে থাকে, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মুনব্বর করে দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রফিকুল ঠিকাদার 4000। রফিকুল ঠিকাদার 4000। দিলামারি হ্যাঁ। এই ফতোয়া আর পাটলিবার আসছে নাকি না, পাশে। না পাটলিবার 3000 7,000। আলহামদুলিল্লাহ, আমার বাবা জীবন ভালো আর রফিকুল। এটা ভালো, এটা রফিকুল, ওই আল্লাহ রত আল্লাহ। হ্যাঁ। আচ্ছা, ও তো হাজি সাহেব। বালুয়াঘাটে রফিকুল ঠিকাদার, ও দিচ্ছে 4,000, আর ওর লেবার লেবাররা দিচ্ছে 3,000, 7,000। আলহামদুলিল্লাহ, শুধু 1,000-এর জন্য একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল রফিকের। সেটা হলো কি, নবী আমার বলছেন, মুসলিম শরীফের হাদিস, কেউ যদি সুন্দর করে উজু করে, কোন উজুতে কিছু ভুল হলো না, আপনাদেরকে বলছি, সুন্দর করে উজু করলেন একদম ধীর মেজাজে, আর উজুর শুরুতে বলেছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমানের রহিম বলবেন না। যখন উজু শুরু করবেন বিসমিল্লাহ, আর উজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পড়ে নিলেন, সবারই মুখস্থ আছে। তো নবী বলছেন ইল্লা ফাতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টাই গেট। জান্নাতের গেট হলো 8টা। জান্নাত 8খানা, এটা যে বলে ঠিক নয়, জান্নাতের গেট হলো 8খানা। তো 8টাই গেট তার জন্য খুলে দেওয়া হবে। রফিকুল, তুমি 4, তোমার এরা দিয়েছে 3, 7, তুমি 5 করে দিতে পারলে না কেন? হয়ে যেত 8। তোমার জন্য, তোমার শ্রমিকদের জন্য, জনপাইটের জন্য আল্লাহ যেন 8টাই জান্নাতের দরজা খুলে দিত রফিকের কাছে। এইটুকু আমার দাবি রয়ে গেল। আল্লাহ যেন তাকে সুযোগ দেয়, আর 1,000 টাকা পরে যেন বলে পাঠায় যে আমি 1,000 দিয়ে 5,000 করলাম, আর আমার জনপাইটেরা 3,000 দিয়ে 8,000। আমার ধানগাড়া রফিকুল ইসলাম কত? আসসালামু আলাইকুম। রফিকুল কত? 7,000। কত? 4,000। হ্যাঁ, ওটা তো অবশ্যই তোমাদেরকে তো বড় গাছে বড়ই লাগবে। আচ্ছা যাকে, কত? 4 বললে তো 7,000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম ধানগাড়া 7,000। আল্লাহ তার লক্ষ কোটি বলে তুই কবুল করো। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিহি মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহ তার আহলে আয়াল, পরিবার পরিজন যারা মারা গেছেন, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মুনব্বর করো। তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। শরীর স্বাস্থ্যকে আল্লাহ ঠিক করে রাখো। বিপদ আপদের হাত থেকে রক্ষা করো। আমিন সুম্মা আমিন।
আনোয়ার 2000 এটা কে একজন 1000 আচ্ছা 1000 আল্লাহ সাল্লাল্লাহু বারিক আলাই পূর্ব তলার কে আনোয়ার কত 2000 পূর্ব পাড়ার আনোয়ার 2000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু হাসানান জাল্লাহু তাকাব্বাল মিনহু বিকবুল হাসানিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহু ফি মারজাকতাহু মতি মুজাম্মিল اغفر له وارحمه আমিন মতিউর রহমান মুজাম্মিল 2000 মতিউর রহমান বাবা মতিউর রহমান পিতা মোজাম্মেল হক কত বললেন 2000 মাশাআল্লাহ মরণ পাখি যেদিন আসে করবে ডাকা ডাকি আব্দুল কুদ্দুস ঠিকাদার 2000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়া আদখিলুল জান্নাহ ওয়া কিনা আযাবাল কবর ওয়া আযাবিন নার মরণ পাখি যেদিন আসে করবে ডাকা ডাকি হাদিকুল বাবা জান মোহাম্মদ 2500 অর্থাৎ 2500 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তার এই দানকে তুমি কবুল করো তাকাব্বাল মিনহু কবুল হাসান ওয়া আদখিলুল জান্নাহ মরণ পাখি যেদিন আসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মনরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে জেগেছি ভাই ইমরুল কায়েস 3000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযাল্লাহু তাকাব্বাল মিনহু কবুল হাসান ওয়া আদখিলুল জান্নাহ ওয়া কিনা আযাবাল কবর ওয়া আযাবিন নার যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে রইবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি নেকির পাল্লা করো বারে সময় তো আর নাই নেকির ঝুড়ি করো ভারে সময় তো আর নাই মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দিলে কেমনে ধরে রাখি সালাম আলাইকুম কে কোথায় বল অর্জুনা আমি এটা এখন বক্তৃতায় আছি মঞ্চে আছি কিছুর পরে নেমে যাওয়া তারপর দেখে আপনাকে বলছি আমি একদিন নেমে যাচ্ছি বাসে এখন নামতেই যাচ্ছি তারপরে ওইতে গ্যাপ দেখে ডাইরে বলছি আলহামদুলিল্লাহ এক মেয়ের গার্জেন 500 টাকা আল্লাহ এই গার্জেনের দানকে কবুল করো তার জেরে নিগরানি সরপাত মেয়ে আল্লাহ তার স্মরণ শক্তি ব্রেন শক্তি তুমি বাড়িয়ে দাও তাকে আলেমা ফাকিহাতে করে দাও আমিন সুম্মা আমিন সেলিম আক্তারের মা দুটা মুংরা 500 টাকা সেলিম আক্তারের মা দুইটা জীব মুরগ দান করেছে ভাই কেউ যদি জীব দান করে এটা বড় নেকির কাজ আল্লাহ তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বদলে তার আল্লাহ মুক্ত করে দেয়
ছেলে 500 টাকা এবং 2টা মোরগ। সেলিম ছেলে নাকি অসুস্থ আছে, আল্লাহ এই মায়ের দানকে তুমি কবুল করো, মায়ের নেক দোয়াকে কবুল করো। ইজাল বাস রাব্বান নাস আশফান্তা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। যেতে যেতে আপনাদের আমি একটা আমল বলে যাচ্ছি, এটা অসুখের জন্য কথা এলো, একটা আমল বলে যাচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন কোন অসুখ মানুষকে যখন দেখতে যাবেন, অসুস্থ মানুষকে দেখতে যাওয়াটা সুন্নাত। বাড়ি থেকে উজু করে আপনি যাবেন, বাড়ি থেকে উজু করে যাবেন, উজু করে গিয়ে ওকে সালাম দিবেন, ওর পাশে বসবেন, ওকে ভালো মন্দ জিজ্ঞেস করবেন, ওকে একটু সাহস দিবেন, লাবাসা তোর ইনশাল্লাহ। আরবিটা মুখে না থাকলে আপনি বাংলাতেই বলিয়েন, আপনি ঘাবড়াবেন না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তারপরে যদি আপনি এই দোয়াটা করতে পারেন 7 বার, ওর কপালে এবার হাতটা রাখবেন আর 7 বার এই দোয়াটা করিয়েন। যদি ওর মরণ না আসা থাকে, লাম ইয়াহজুরহুল আজাল, হাদিসে এসেছে, যদি ওই রুগীটা যাকে দেখতে গেছেন ওর মরণ যদি ওই অসুখে লেখা না থাকে, এখনো মরণের সময় আসেনি, মরণের সময় এসে গেলে তো কেউ বাঁচাতে পারবে না, আপনি যদি ওই 7 বার এই দোয়াটা পড়েন, তো নবী বলছেন যে অবশ্যই আল্লাহ ওই রুগীকে ভালো করে দিবেন। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। ছোট্ট দোয়া, 3টা মাত্র কথা। আপনি 7 বার, ধরেন আপনার বাবাই অসুখ, আপনার মাই অসুখ, আরে আপনার একটা ছেলে অসুখ, আপনার মেয়ে অসুখ, আপনি কি চান না যে ভালো হোক? আপনি বসুন পাক সাফ হয়ে আর 7 বার এই দোয়াটা পড়েন। 7 বারে আপনাকে 2 মিনিটও লাগবে না, 7 বারে 2 মিনিটও লাগবে না। তাহলে কত বড় দোয়া! তো নবী বলছে ইল্লা পাহুল্লাহ, আল্লাহ অবশ্য ভালো করবে যদি তার মরণ না আসা থাকে। আপনারা এরকম রুগীকে ভালো করতে চান কি? নবীর এটা হাদিস, এটা তিব্বে নবাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি, নবীর দেওয়া দোয়া, নবীর শিখানো দোয়া, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এটাকে বিশ্বাস করেন না? করেন কিনা বলেন তো? হাজি আহলে হাদিসে একটা জবাব আছে না জি ভাই? নবী বলছেন কেউ যদি কোনো মাইয়া কোনো অসুস্থ ব্যক্তির কাছে এলো, বসলো, এই দোয়াটা পড়লো, কেমন অসুখ ব্যক্তি? যে লাম ইয়াহজুরহুল আজাল, মরণ হাজির হয়নি, মরণের টাইম আসেনি, যদি 7 বার পরে, এটা বলে দিলাম যে 7 বারে 2 মিনিট, ঘড়ি দেখে 2 মিনিটও লাগবে না। তাহলে কত ছোট্ট দোয়া! তো আল্লাহ অবশ্যই ভালো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা শিখাটা বাকি রয়ে গেল, কারণ আমি দোয়াটা শিখিয়ে দিতাম, একবার বললেই আপনাদের মুখস্থ হয়ে যাবে, কিন্তু এমনি এমনি শিখিয়ে দেওয়াটা ঠিক নয়। হ্যাঁ, সাহাবায়ে কেরামেরা কত কষ্ট করে যে যেত একটা হাদিস শিখতে। তো আমি এটার জন্য এই মাদ্রাসার খাতিরে 500 টাকা চাইছিলাম, 500টা। আপনি কেউ একজন দিতেন, এতগুলো মানুষের পক্ষ থেকে মাত্র 500, নগদে হোক বাকিতে হোক, আর ইনশাআল্লাহ আমি সঙ্গে সঙ্গে বলে আমি বিদায় দিতাম। কিন্তু সে আরমান, সে অভিমান, সে আরজু তামান্নাটা রয়ে গেল, কোনো ভাইয়ের পকেট থেকে বা মুখ থেকেও বেরোলো না জাল্লা মাল্লা আমি দিয়ে দেবো। আরে এখন না হোক, পরে হোক। আচ্ছা, আমার সঙ্গে পড়েন তাহলে। আসআলুল্লাহ আল আজিম, পড়ুন না। আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশাল আজিম আইয়াশফিয়াকা। আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াকা। আল্লাহ যিনি রব্বে আজিম, মহান প্রভু, তার কাছে আমি চাইছি, যিনি মহান আরশের মালিক, তার কাছে আমি আবেদন জানাচ্ছি, দরখাস্ত জানাচ্ছি, আইয়াশফিয়াকা, যেন সে আল্লাহ তোমাকে এই অসুখ থেকে আরোগ্য দান করেন, শেফা দান করেন। তো নবী বলছেন তুমি 7 বার পড়ো, ওকে একটু ঝেড়ে দাও, যদি মরণ
তার এসে হাজির না হয়ে থাকে, ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে। একবার সবাই বলো তো ইনশাআল্লাহ, একবার সবাই বলো না ইনশাআল্লাহ। ভাই মুসলমানের ইনশাআল্লাহতে কত যে বরকত আছে। আর আল্লাহ পাক যেখানে নবীকে বলছেন লা তাকুল্লি শাইইন ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশাল্লাহ, নবী তুমি খবরদার বলিও না যে কাজটা আমি কালকে করব, যতক্ষণ তুমি ইনশাআল্লাহ না বলবে। ইনশাআল্লাহ বলবে কালকে করব, তুমি ইনশাআল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আর একজন গার্জেন 500 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করো। আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ তাকাব্বাল মিন্না কবুল হাসিল ওয়া দুখুল জান্নাহ ওয়া কিনা ফিতরাতিল কবরি ওয়া আযাবিন নার। সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।